অন্য কোন অফিসারকে নিয়ে এসে 25 তারিখ ভোট করতে হবে। এই বিষয়গুলো আমরা দাবি রেখেছি। তিনি কথা দিয়েছেন যে আমরা আবেদন করার পরে, আমাদের যে অভিযোগগুলো আছে সেইগুলো করার পরে তিনি আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। সেই আস্থা রেখে আমাদের সকাল থেকে যে কর্মসূচি হয়েছিল, ধর্ণা কর্মসূচি, অবরোধ কর্মসূচি, আপাতত তার স্থগিত রাখছে। নির্বাচনের ঠিক দুদিন আগে নন্দীগ্রামে রক্ত ঝরল। উত্তাল নন্দীগ্রাম। টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ। মনসাবাজার এলাকায় বেশ কিছু দোকানে আগুন লাগানো হয়েছে। রাতে সোনাচূড়ায় মনসাবাজার এলাকায় বিজেপির প্রায় 55 বছরের বয়সের এক কর্মী রথিবালা আড়ি দুষ্কৃতীদের হাতে খুন হন। আহত হয়েছেন 8 জন। রথিবালা আড়ির গুরুতর আহত ছেলেকে কলকাতায় ইতিমধ্যেই স্থানান্তর করা হয়েছে। বিজেপি তরফে অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। আহতদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল থেকে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় এর প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ করছেন। ইতিমধ্যেই তমলুক এবং হলদিয়া থেকে বিশাল কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশ বাহিনী নন্দীগ্রামে এসে পৌঁছেছে। চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। আজ বিকেলে নন্দীগ্রাম বাইপাসে রাজ্যের বিরোধী দলনেতা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীর সভা রয়েছে। সেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বাহিনী লাঠি চালিয়ে এলাকার বিক্ষোভকারীদের হঠিয়ে দিচ্ছে। গোটা বিষয়টি নিয়ে বিজেপির তরফে দাবি করা হয়েছে, দেখুন, গতকাল তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে মিটিং করতে এসেছিলেন। সেখানে মিটিং করতে এসে তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে কিছু প্ররোচনামূলক কথাবার্তা বলেছিলেন। তিনি নাকি কোথা থেকে শুনেছেন বা জেনেছেন নন্দীগ্রামে 80টা বুথ আছে যেগুলো ভারতীয় জনতা পার্টি ভোটের দিন ছাপ্পা রিগিং করতে পারে। সেই কারণে তিনি সেখানে বলেছিলেন মহিলাদের লাঠি ঝাঁটা ভোটি নিয়ে তারা প্রস্তুত থাকবে। গুন্ডাদের উৎসাহিত করেছিলেন যে বিজেপি যদি এই ধরনের কাজ করতে আসে তার হাত পা মাথা ভেঙে দিতে হবে, ফাটিয়ে দিতে হবে। তার ফলস্বরূপ গতকাল রাত্রি প্রায় 2টোর দিকে আল্লাজি আর দেবুরায় বলতে সোনাচূড়া একজন তৃণমূল কংগ্রেস সভাপতি, তার নেতৃত্বে 50টা বাইক বাহিনী গিয়ে ওখানকার মনসাকাটা বাজারে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের উপর অকথ্য অত্যাচার করে, যার ফলে রথিবালা আড়ি এক মহিলা তিনি মারা গেছেন, আর সঞ্জয় আড়ি মৃত্যুর সঙ্গে পাঞ্জা খুঁজছেন, আর 7 জন এখনো পর্যন্ত গুরুতর আহত অবস্থায় এখানে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছে। তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে রাস্তা অবরোধ সহ বন্ধ, নন্দীগ্রাম পুরো নন্দীগ্রাম বন্ধের ব্যবস্থা করেছে, আহ্বান জানিয়েছে বন্ধ করা। অন্যদিকে তৃণমূল নেতা শেখ সুফিয়ান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, দেখুন, বিজেপির বক্তব্য হচ্ছে একটা মিথ্যাচার, মিথ্যা কথা। শুভেন্দু অধিকারী তো জানে যে আমি যখন নন্দীগ্রামে ডেভিসিট খাবো তার একটা শেষ পিরেক মারতে হবে। কারণ যে মনসাবাজারে ঘটনা ঘটেছে ওখানে তৃণমূল কংগ্রেসের একটা ঝান্ডাও বাঁধার লোক নেই। কিছু ভোট সমর্থক আছে, ওরা রাত 1টার সময় 12টা-1টার দিকে গিয়ে আমাদের সেই তৃণমূল কংগ্রেসের লোকদের বাড়ি ভাঙচুর করে, মারধর করে। তার প্রতিবাদে আদি বিজেপি এবং নব বিজেপিদের মধ্যে গন্ডগোল, মারামারি, ফাটাফাটি হয়ে একজন মারা গেছে। এই মৃত্যুকে আমরা কাম্য মনে করিনি, এটা দুঃখের, এটা ঠিক না। তবে আমি প্রশাসনকে অনুরোধ করব তদন্ত করে এর বিহিত ব্যবস্থা করা হোক। মিথ্যাচার করে তৃণমূল কংগ্রেসের গায়ে কালি লাগানো হচ্ছে এবং অভিষেক উস্কানিমূলক বক্তব্য কখনো দেয়নি। তিনি বলেছিল প্রতিরোধ করার জন্য, তিনি কখনো বলেননি তুমি মারধর করো। অতএব এই মিথ্যা কথা বলে বিজেপি হাইলাইট হয়ে এখনই চলে যান। সোনাচূড়াতে প্রায় শতাধিক বাড়ি ভাঙচুর করেছে, লুটপাট করেছে বিজেপিরা। এই লুটপাট, এই বিজেপি যে সন্ত্রাস চালাচ্ছে ভোটের রাজনৈতিক বৈতরণী পার হওয়ার জন্য, প্রশাসনও কোনো স্টেপ নেয়নি। আমি প্রশাসনকে অনুরোধ করব বিষয়টি জরুরি ভিত্তিক তদন্ত করে বিধি ব্যবস্থা করার জন্য। দেখুন, এখানে বিজেপির পক্ষ থেকে আজকে নন্দীগ্রাম জুড়ে অবরোধ এবং বন্ধ পালন করছে। নন্দীগ্রাম জুড়ে না, সারা তমলুক জুড়ে করবে। ওদের তো ইস্যু তৈরি করতে চাইছে, ইস্যু ভিত্তিক করতে চাইছে, নিজেদের গন্ডগোলকে তৃণমূলের ঘাড়ে বোঝা চাপাতে চাইছে। এটা ওদের কাজ, এটা ওদের সিস্টেম কালচার। কারণ গত বিধানসভা ভোট পরবর্তী হিংসাতে আমার মতো লোক সব 42 জনকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছিল। সে মরেছে, 10 দিন পরে সে ভালো হয়ে বেরোলো, হঠাৎ মারা গেল। অতএব ওদের ওটা চক্রান্ত, ওদের সৃষ্টি। অতএব বিষয়টি তদন্ত করার জন্য অনুরোধ করব। আপনার নাম? আমি শেখ সুফিয়ান, আমি জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি।